আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা যারা ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী, তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একটি বিষয় দেখতে পাচ্ছেন, স্কলারশিপ রেজাল্ট ফর এসএসসি 2024 অ্যাভেলেবেল হেয়ার। তো মানে 2024 সালের যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা যে মেধাবৃত্তি বা সাধারণ বৃত্তিতে উত্তীর্ণ হয়েছেন, তাদের নামের লিস্ট বা নাম কিন্তু প্রকাশ করা হয়েছে। চলুন তাহলে আমরা সেটা কীভাবে দেখতে পারি বা আপনি কীভাবে দেখবেন সেটা আমরা একটু দেখি। তো প্রথমত এই ওয়েবসাইটে আসার পর আপনার এই লিঙ্কেও ক্লিক করতে পারেন, বা এই যে স্কলারশিপ রেজাল্ট ফর এইচএসসি 2024 অ্যাভেলেবেল হেয়ার, এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু এই অপশনটি দেখতে পারবেন বা এই গেজেটটি দেখতে পারবেন। তো প্রতি বছর যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন, এটা গার্ডিয়ান থেকে স্টুডেন্ট, আমরা সকলেই কিন্তু এইটি দেখলে বুঝতে পারি যে এখানে শিক্ষার্থীদের নামের লিস্ট রয়েছে। তবে স্ক্রল করলে আমরা এখানে দেখতে পারবো এই যেই ফলাফলটি দেওয়া হয়েছে সেটা কোন নীতিমালার উপর ভিত্তি করে বা কোন ক্রাইটেরিয়ার মাধ্যমে এই রেজাল্টটি করা হয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, বা আপনারা কীভাবে টাকা উত্তোলন করবেন বা কীভাবে এখানে ডকুমেন্টগুলো জমা দিতে হবে সমস্ত বিষয় এখানে কিন্তু উল্লেখ করা আছে। এখন আসি এই মেধাবৃত্তি আপনার কতদিন মেয়াদ থাকবে বা বকেয়া হলে আপনি কীভাবে উত্তোলন করবেন, এই পুরো ডিটেলস কিন্তু আপনার এই শিটের মধ্যে লেখা থাকবে। আপনি অবশ্যই এই শিটটিকে প্রিন্ট আউট করে এবং ভালোভাবে চেক করে নেবেন বা পড়ে নেবেন। এবং এবার আসি মেধাবৃত্তি ও সাধারণ মেধাবৃত্তি মাসিক হার এবং এককালীন অনুদান এর সময়সীমা নিম্নরূপ। আপনি দেখতে পাচ্ছেন মেধাবৃত্তি মাসিক হার 825 টাকা এবং এককালীন অনুদান বাৎসরিক 1800 টাকা কোর্সের মেয়াদ পর্যন্ত, অর্থাৎ আপনি যে এসএসসি পরীক্ষা 2 বছর দিবেন এই পর্যন্তই আসলে এটার মেয়াদ। সাধারণ বৃত্তি 375 টাকা এবং এককালীন অনুদান 750 টাকা। এটা কীভাবে আপনি উত্তোলন করবেন সেটাও কিন্তু এখানে নিয়মটি দেওয়া রয়েছে। আপনারা এই নিয়ম ভালো করে পড়ে নেবেন এবং এই অনুযায়ী আপনাকে ডকুমেন্ট বোর্ডে সাবমিট করতে হবে। এবার এখানে আরেকটি বিষয় আছে, যেমন বৃত্তি বদলির বিষয়। অনেকেই আছেন যে আপনি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন বা সেকেন্ড ইয়ারে কি আপনি টিসি নিয়ে বা আপনি আপনার প্রতিষ্ঠান পরিবর্তন করছেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই, বা অনেকে আছেন যে বোর্ড পরিবর্তন করেন, ঢাকা বোর্ড থেকে বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড থেকে অন্য কোনো যে কোনো বোর্ড আপনি যেতে পারবেন। সে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে কিছু নিয়ম, আপনি যে পূর্ববর্তী প্রতিষ্ঠানে বৃত্তি পেয়েছেন, ভর্তিরত ছিলেন, সেই পেপারসগুলো কিন্তু আপনার পরবর্তী বোর্ডে আপনাকে সাবমিট করতে হবে। তো এইভাবে করে আপনি আপনার পেপারসগুলোকে গুছিয়ে অন্য শিক্ষা বোর্ডে গেলেও কিন্তু আপনি বৃত্তির কার্যক্রমটি অব্যাহত আপনি রাখতে পারবেন। ওকে, এরপর আসি যে আপনি যে বৃত্তি পেয়েছেন কিনা বা পেলে আপনি সেটা কীভাবে যাচাই করবেন বা চেক করবেন এই মুহূর্তে। এটা হচ্ছে, দেখুন এখানে কিন্তু এভাবে নামের লিস্ট আপনার দেওয়া হয়েছে, যেমন সায়েন্স মেল, আবার সায়েন্স ফিমেল, এভাবে করে কিন্তু ডিভাইড করা রয়েছে। এবং বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিস সবগুলো এভাবে কিন্তু পার্ট বাই পার্ট বা আলাদা আলাদা পেজে নামগুলো দেওয়া আছে, যেমন নাম, রোল নাম্বার এবং তিনি প্রতিষ্ঠান সে নাম। এখন আপনার এখানে প্রায় 123টি পেজ আছে। আপনি কীভাবে চেক করবেন আমি যদি একটু আপনাদের দেখাই, এখান থেকে একটা রোল নাম্বার আমি কপি করে নিব, যেমন 506006। তো কন্ট্রোল F দিব, 506006, এটা দিলে কিন্তু দেখেন আমার এই রোলটা কিন্তু এখানে চলে আসলো। তো আমি কিন্তু লাস্ট পেজ থেকে একদম প্রথম দিকে চলে আসব, অ্যান্ড দেন কন্ট্রোল F দিব, দেন 506006, এটা দিলে কিন্তু এই নামটি এখানে চলে আসলো বা চলে আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এখানে আপনাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে আপনি এইচএসসি 2024-এর স্কলারশিপ রেজাল্ট আপনি চেক করবেন। ধন্যবাদ সকলকে।